অভিযানপ্রিয় এক রাজকুমার পথ ভুলে চলে আসে এক জনমানব শূন্য সোনালী প্রাসাদে। সেখানে একা থাকে এক মায়াবী রাজকন্যা। নদীর স্রোতের মতো লম্বা চুল তার, কিন্তু এত বড় রাজ্যে আর কেউ নেই কেন? জানতে হলে দেখতে থাকুন। আর আপনি যদি নিজের নাম এমন গল্পে দেখতে চান, তাহলে কমেন্ট বক্সে লিখুন আপনার পছন্দের নাম। আমি চেষ্টা করব আপনাকে গল্প উপহার দিতে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার যাত্রার সঙ্গে হবেন, যেন আরও ভালো গল্প উপহার দিতে পারি। রাজপুত্র রোহান ছিলেন অচিনপুর রাজ্যের গর্ব। তার সাহস আর বীরত্বের কথা ছড়িয়ে আছে সব জায়গায়। সে মাত্র 20 বছর বয়সে হীরক পাহাড়ের দৈত্যকে হারিয়েছিল। সে গল্প জানে না এমন কোনো ছেলে বুড়ো নেই। যুদ্ধের ময়দানে তার কোনো জুড়িই নেই, কিন্তু তার একটা সমস্যা ছিল, সে খুবই অভিযানপ্রিয়। মাঝে মাঝেই অভিযানে বের হয়ে সে দিনের পর দিন রাজ্যের বাইরে থাকে। রাজা খুব দুশ্চিন্তা করত এক সময়, কিন্তু এখন মেনে নিয়েছে। তেমনই এক রোদেলা সকালে রাজপুত্র তার সঙ্গী সাথীদের বলল, সবাই তৈরি হয়ে নাও, আমরা অভিযানে যাচ্ছি। তার সঙ্গীরা তো জানেই রাজপুত্র এমন, যখন তখন অভিযানে বের হয়ে পড়ে, তাই তারা সবসময় প্রস্তুতি থাকে। তারা সাথেই বলল, চলুন রাজকুমার রোহান, আমরা প্রস্তুত। তারা রাজ্য থেকে অনেক দূরে নাম না জানা এক বনে এসে পৌঁছালো। বনের গাছের পাতাগুলো যেন রূপার তৈরি, সূর্যের আলোতে চিকমিক করছিল, আর বাতাসে মোলায়েম এক স্নিগ্ধতা। হঠাৎ একটি সোনালী হরিণ তাদের সামনে দিয়ে ছুটে গেল। তার শিং ঝকঝক করছিল, যেন সোনার টুকরো দিয়ে তৈরি। তার গায়ে যেন কেউ নিজ হাতে কারুকাজ করেছে। রোহান মুগ্ধ হয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ, তোমারই কি অপরূপ সৃষ্টি। সে সঙ্গীদের বলল, এই হরিণ ধরতে হবে, কিন্তু কোনো ক্ষতি না করে। আমার বাগানে এই হরিণ আমি চাই। সে তীর ত্যাগ করলো, কিন্তু তীর হরিণের শিঙে লেগে একটি ছোট টুকরো ভেঙে পড়ল। তবে হরিণ পালিয়ে গেল। রোহান ভাঙা শিঙের টুকরো তুলে দেখল এটি খাঁটি সোনার। অবাক বিস্ময়ে তার মুখ থেকে বেরিয়ে এলো, ইয়া আল্লাহ, এই রহস্যের পথ আমাকে দেখাও। তার কৌতূহল তাকে হরিণের পেছনে ছুটতে বাধ্য করলো। ছুটতে রোহান তার সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। কিন্তু আমাদের অভিযান প্রেমী রাজপুত্র থামল না। ছুটতে রোহান পৌঁছে গেল এক পাহাড়ি এলাকায়। দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়ের চূড়ায় এক সোনালী প্রাসাদ দাঁড়িয়ে। আলো গায়ে মেখে সে প্রাসাদ এতটাই চকচক করছিল, যেন সূর্য নেমে এসেছে সে পাহাড়ের চূড়ায়। অবাক বিস্ময়ে অভিভূত হয়ে যায় রাজকুমার রোহান। তার কৌতূহল তাকে সে প্রাসাদের দিকে নিয়ে যেতে থাকে। দুই পাশে খাড়া ঢাল, মাঝখান দিয়ে একটা ব্রিজের মতো তৈরি হয়ে আছে প্রাকৃতিকভাবে। এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার রাস্তা যেন আল্লাহ নিজ কুদরতে তৈরি করে দিয়েছেন। রোহান বলল, সুবহানাল্লাহ। কিন্তু যেতে যেতে সে লক্ষ্য করল, যেখানে লোকালয় কোলাহল থাকার কথা, সেখানে একটা মানুষও নেই। শুধু আছে ঘর বাড়ি, বাজার, দোকানপাট। চারদিকে নিস্তব্ধতা, যেন কিছুক্ষণ আগে হঠাৎ করে সবাই চলে গিয়েছে। হাঁটতে সে প্রাসাদের গেটে পৌঁছে যায়। প্রাসাদটা শুধু সোনালি রঙের না, আসলেই সোনার তৈরি। কিন্তু গেটে কোনো প্রহরী নেই, কোনো জনবানব নেই। রোহানের মন অস্থির হলো। সে বলল, ইয়া আল্লাহ, আমাকে সঠিক পথে রাখো। সে গেট দিয়ে ভেতরে ঢুকে প্রাসাদের চারপাশ ঘুরতে লাগলেন। পায়ের নিচে নরম ঘাস, গাছে গাছে ফল আর পাখি, সবই ঠিক আছে, কিন্তু মানুষ নেই কেন? জনবানব শূন্য হলে তো এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকারও কথা না। ভাবতে অন্যমনস্ক হয়ে হাঁটছিল রোহান। হঠাৎ সে দেখল মাটিতে এক লম্বা চুল ঝুলছে, যেন রেশমের নদী। উপরে তাকিয়ে সে দেখলেন এক তরুণী, যার মুখে দুঃখের ছায়া, চোখে অন্যমনস্কতার ভাব। এতক্ষণ পর একজন মানুষের দেখা পেয়ে রোহানের মনে স্বস্তির নিঃশ্বাস আসলো, কারণ সে ভয় পাওয়ার মানুষ না। সে জোরে ডাক দিল মেয়েটাকে, এই যে শুনছেন। মেয়েটা রোহানকে দেখে অবাক হয়ে গেল। তুমি কে? সে বলল, এখানে তো কেউই আসে না, তুমি কিভাবে এলে? রোহান বলল, সোনার তৈরি এত বড় প্রাসাদ, দরজায় কোনো প্রহরী নেই, যে কেউই তো চলে আসবে। কপাল ভালো, দস্যুদের নজরে পড়েনি এখনো। বলে রোহান হেসে ফেলল। মেয়েটারও মুখে একটা মায়াবী হাসি ছড়িয়ে গেল। বলল, প্রাসাদের দরজাও তো খোলা, এত দূর যখন নিজে থেকে এসেছেন, নিজে থেকে ভেতরে ঢুকে যান, আমি আসছি। রাজকুমার রোহান হেসে বলল,
আসছি। রাজপুত্র রোহান প্রাসাদের খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকলো। তার পা পড়ল মার্বেলের মেঝেতে, যেটা এতটাই ঝকঝকে যেন তার নিজের ছায়া তাকে ফিরে তাকাচ্ছে। চারপাশে সোনার থাম, দেয়ালে ফুলের নকশা, আর ছাদের ঝাড়বাতি যেন হীরার ঝিলিক ছড়াচ্ছে। কিন্তু সব কিছুর মাঝে একটা নিস্তব্ধতা, যেন এই প্রাসাদে কেউ বাস করে না। সে সিঁড়ি বেড়ে উপরে উঠল, যেখানে সেই তরুণী বসেছিল। তাকে দেখে রোহান মুগ্ধ হলো। মায়াবী একটা মুখ, যেন মলিন এক চাঁদ তার সামনে বসে আছে। তার মুখে দুঃখের ছায়া, চোখে অনমনস্কতার ভাব। রোহান বলল, আলহামদুলিল্লাহ, অবশেষে একজন মানুষের দেখা পেলাম। আমি রোহান, অচিনপুরের রাজপুত্র। তুমি কে? এখানে তুমি একা কেন? তরুণী একটা দীর্ঘশ্বাস ফেলল। আমি রাজকন্যা তামান্না। আমি একা কারণ এ প্রাসাদ অভিশপ্ত। যে এখানে আসে সে অদৃশ্য হয়ে যায়। আমার বাবা মা, পরিচিত সবাই অদৃশ্য হয়ে গেছে। তার গলায় কান্নার সুর। রোহান তার কোমরে বাঁধা সোনালী হরিণের শিঙের টুকরোর দিকে তাকালো। হয়তো এটার কারণে সে অদৃশ্য হয়নি, হয়তো হরিণটা তাকে এখানে নিয়ে এসেছে কোনো কারণে। কিন্তু পুরোপুরি বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে তার। এমনও তো হতে পারে এই মেয়ে কোনো মানুষ না, সেই সবাইকে অদৃশ্য করে দিয়েছে। ইয়া আল্লাহ, আমাকে পথ দেখাও। সে একটা লম্বা শ্বাস নিল। তামান্নাকে বলল, তোমার চুলগুলো অনেক সুন্দর। আমি এত লম্বা চুল কখনো দেখিনি। হাঁটো কিভাবে এগুলো নিয়ে? তামান্না বলল, আমার চুল কাটা যায় না, কোনো কাঁচি দিয়ে এটা কাটতে পারি না। অনেক চেষ্টা করেছি, কাঁচি ভেঙে যায়, কিন্তু একটা চুলও কাটে না। আচ্ছা বাদ দাও, এসেই যখন পড়েছ বিশ্রাম নাও, রাত হয়ে আসছে। আর বহুদিন পর আমি একদিন অতিথি পেলাম বলে মিষ্টি করে হাসলো তামান্না। হাসিতে মুগ্ধ রোহান রাজি হয়ে গেল। সেই রাতে তামান্না রোহানের জন্য রান্না করলো। পরের দিন সকালে উঠে রোহান দেখল রাজকুমারী তামান্না নিজেই প্রাসাদের সব কাজ করছে। মেঝে ঝাড়ু দিচ্ছে, ফুলের বাগানে পানি দিচ্ছে, এমনকি বাইরের গাছ কাটে। রোহান অবাক হয়ে দেখল একজন রাজকন্যা এত নম্রভাবে কাজ করছে। তার মনে মায়া জাগলো। সে বলল, তুমি একা এত কিছু করো, আমি তোমাকে সাহায্য করতে চাই। তামান্না হেসে বলল, ঝাড়ু দিতে চাও নাকি গাছ কাটবে? রোহানের মায়া আরও বেড়ে গেল। এত স্নিগ্ধ একটা মেয়ের একাকিত্ব দেখে সে বলল, আরে না, ওসব আমি পারি না। আমি এই অভিশাপের জাল ছিঁড়তে চাই। আমাকে বলো, তুমি কি জানো? তামান্না বলল, আমি এই প্রাসাদ ছাড়তে পারি না। তুমি যদি সত্যি সাহায্য করতে চাও তাহলে বনের মাঝে দরবেশের কাছে যাও। তিনি এই অভিশাপ দিয়েছেন, যদি তার মন গলাতে পারো। রোহান দোয়া করল, ইয়া আল্লাহ, তামান্নার দুঃখ দূর করো আর আমাকে এই রহস্য ভেদ করার তৌফিক দাও। তারপর সে রওনা দিল বনের দিকে। রূপালী বনের পথ ধরে খুঁজে বেড়াচ্ছে সে দরবেশকে। দিনের পর দিন হঠাৎ দেখতে পেল সে সোনালী হরিণকে। এবার আর শিকারের বাসনা জাগল না রোহানের মনে। সে হরিণের পিছু নিল, জানে এই হরিণ তাকে পথ দেখাবে। অবশেষে সে একটা রূপার ঘরের সামনে সে থামল। হরিণটা ছুটে চলে গেল বনের গভীরে। রোহান রূপার ঘরের দরজায় টোকা দিল। ভেতর থেকে একটা গম্ভীর কণ্ঠ ভেসে এলো, কে এসেছে? রোহান বলল, আমি রোহান, অচিনপুরের রাজপুত্র। আমি দরবেশের খোঁজে এসেছি। দরজা খুলে গেল। সামনে দাঁড়িয়ে এক বৃদ্ধ দরবেশ। তার মুখে শান্তির ছাপ, চোখে গভীর জ্ঞান। তার সাদা দাড়ি বাতাসে হালকা দুলছিল। সে বলল, কে তুমি বালক? কেন এসেছো? রোহান বলল, রাজকুমারী তামান্নার দুঃখ দেখে আমার মন কেঁপে উঠেছে। আপনি কেন এই অভিশাপ দিয়েছেন? এই রাজ্যের মানুষ কোথায়? দরবেশ একটা দীর্ঘশ্বাস ফেলল। রাজা আজমত ছিলেন অহংকারী। তুমি তো দেখেছই আল্লাহ তাকে কত নেয়ামত দিয়েছেন, কিন্তু আজমত কখনো তার সম্পদ মানুষের উপকারে ব্যয় করত না। সে কৃপণ আর লোভী। তার রাজ্যের মানুষগুলো সেরকম। দূর দূরান্ত থেকে সাহায্যের আশায় আসা মানুষগুলো খালি হাতে ফেরত যেত। আর সবশেষে সে এক মস্ত বড় অপরাধ করেছে, এক অসহায় রাজকন্যাকে বন্দী করেছে। তাই এ শাস্তি তার প্রাপ্য। রোহান বলল, কিন্তু তার শাস্তি তো ভোগ করছে রাজকুমারী তামান্নাও। তার প্রতি কি অন্যায় হচ্ছে না? দরবেশ হেসে বলল, তোমার মনটা অনেক বড়। হ্যাঁ রাজকুমার, অপরিচিত একজনের জন্য তোমার এত মায়া হচ্ছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কিভাবে এই অভিশাপ ভাঙবে। প্রাসাদেই লুকিয়ে আছে সব রহস্য। প্রাসাদে যে রাজকন্যা বন্দী আছে তাকে মুক্ত করো, তাহলেই বুঝে যাবে কিভাবে অভিশাপ ভাঙবে। আল্লাহ তোমার সহায় হন।
বলে রোহানকে বিদায় দিলেন দরবেশ। রোহান প্রাসাদের পথে রওনা দিল।